পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের শিরুন্দি গ্রামের বাসিন্দা মোহাম্মদ সেলিম। আর এই প্রত্যন্ত গ্রামের ছেলে নজর কালার সাফল্য অর্জন করেছে। আর এই সাফল্যের জন্যই কিন্তু সেলিম সহ তার গোটা পরিবার এবং গোটা গ্রাম বর্তমানে গর্ব অনুভব করছে। আমরা কথা বলবো সেলিমের সঙ্গে, সে কিভাবে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিল, সারাদিনে কতক্ষণ পড়াশোনা করতো, তা আমরা জানার চেষ্টা করব। সেলিম, মাধ্যমিক পরীক্ষায় তুমি রাজ্যের মধ্যে ৪র্থ স্থান অর্জন করেছো। এই বিষয়ে তোমার বর্তমান অনুভূতি কিরকম? খুবই ভালো লাগছে। এই যে তুমি এত বড় সাফল্য অর্জন করলে, এর যে কৃতিত্ব তুমি কাকে দেবে, কার জন্য আজকে এই সাফল্য অর্জন করতে পেরেছো? প্রধানত আমার মামাই, তারপর স্কুলের টিচার আর টিউশন টিচার আছেন। যেটুকুনি আমরা জানতে পারলাম যে ছেলেবেলাতে তুমি তোমার মাকে হারিয়েছো। এই পরিস্থিতিতে আজকের দিনে যদি তোমার মা বেঁচে থাকতেন, তাহলে সেটা কিরকম হতো? খুবই ভালো লাগতো যদি তিনি বেঁচে থাকতেন। মা যদি এই সাফল্যটা দেখে যেতে পারতেন, তাহলে কি ভালো হতো জিনিসটা? হ্যাঁ, সেটা তো ভালোই লাগে না, যাকে হারিয়েছি তাকে একবার। ভবিষ্যতে তোমার স্বপ্ন কি রয়েছে? ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং এ পড়তে চাই। তোমার প্রাপ্ত নাম্বার কত এবং তুমি সারাদিনে ঠিক কতক্ষণ পড়াশোনা করো? আমি মাধ্যমিকে 692 পেয়েছি, আর সারাদিনে মোটামুটি 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করতাম। ছোট থেকেই কি মামার বাড়িতেই মানুষ হয়েছে? হ্যাঁ, ছোট থেকে মামা বাড়িতে মানুষ হয়েছি। এখানে প্রাইমারি স্কুলে পড়তাম, তাছাড়া নিরল মরুদ্যান শিশু শিক্ষা নিকেতনে পড়তাম, সেখানে প্রধানত এডুকেশনটা নিতাম। আর এখানে এমনি পরীক্ষা আর এমনি অ্যাটেন্ডেন্স মাঝে মাঝে। আগামী দিনে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, ওই পরীক্ষার্থীদের জন্য তুমি কি বার্তা দেবে? যারা মানে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে আমি এটাই বলতে চাই, আগে মনের মধ্যে চেষ্টাটা জাগিয়ে তুলতে হবে, কি তাকে একটা কিছু একটা করতে হবে। র্যাঙ্ক না করুক, নাম্বারের জন্য সে একটা আশা, মানে একটা মনের মধ্যে একটা চেষ্টা রাখে কি আমি একটা ভালো কিছু করব, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন যারা এত কষ্ট করছেন আমার জন্য, তাদের জন্য কিছু একটা করবো। আমরা কথা বললাম মোহাম্মদ সেলিমের সঙ্গে এবং আপনারা দেখলেন এই সেই ছেলে যে ৪র্থ স্থান অর্জন করেছে। পূর্ব বর্ধমান থেকে বনওয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।